রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনফিক, তোমাদেরকে ব্যয় করার কথা বলেছেন, তোমাদেরকে নফল সদকা দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা, তখন সেখানে আবু তালহা বলল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার একটা বাগান আছে, বাগানটার নাম হলো বাইরুহা বাগান। এই বাগানে 600 খেজুর গাছ আছে। 600 কি আছে? খেজুর গাছ আছে 600। আপনারা জানেন আমরা যে এই যে বাজারের খেজুর গুলা খাই, এগুলো সব আমাদের এই ইন্ডিয়া, এরপরে পার্শ্ববর্তী দেশ, এই দেশগুলো থেকে বেশি আসে। মদিনার একটা খেজুর গাছে, মদিনার যে সমস্ত খেজুর গাছ, একটা খেজুর গাছে কমপক্ষে সব থেকে কমও যদি খেজুর হয়, তারপরেও 30 থেকে 40 মণ খেজুর হয় একটা গাছে। তাহলে একটা গাছে 30 থেকে 40 মণ খেজুর হয়, সব থেকে কমও যদি ধরি তাহলে 30 মণ। তাহলে একটা গাছে যদি 30 মণ খেজুর হয়, তাহলে এই এক কেজি খেজুরের দাম, মদিনার খেজুরের দাম সর্বনিম্ন যদি 1000 টাকাও যদি আমরা ধরি, তাহলে একটা গাছে কতগুলো টাকার খেজুর একটা সিজনে বের হয়। তাহলে এরকম করে যদি 600 খেজুর গাছ হয়, যার খেজুর গুলো পেকে আছে, এরকম অবস্থায় একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি আমার বাইরুহা বাগানের 600 খেজুর গাছ আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 600 খেজুর গাছ, সেখানে 30 মণ করে প্রত্যেক খেজুর। এবার আপনি বাড়ি যে এটাকে গুণ করেন এবং এটাকে টাকায় কনভার্ট করেন, যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে কত কোটি টাকা একবারের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, তিনি বাড়ি চলে গেলেন। খেজুর বাগানের ভিতরে তার বাস ছিল, সেখানে তিনি পরিবার নিয়ে বাস করতেন। তিনি বাগানের ভিতর গিয়ে বললেন, স্ত্রী চলো বাড়ি যাই, এখান থেকে আমরা চলে যেতে হবে। তো স্ত্রী বললেন যে মদিনার ভিতরে সব থেকে নয়ন জুড়ানো অবিরাম এত সুন্দর বাগান মদিনার ভিতরে আর নাই, তুমি আমাকে এই বাগান থেকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছ, কোথায় যাবা? তো বলছেন যে আমি একটা ব্যবসা করে এসেছি। তো কি ব্যবসা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একটা ব্যবসা করে এসেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি কোন ব্যক্তি ঋণ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1-এর 10 করে দেন। আমি আল্লাহ রাসূলের সাথে কমিটমেন্ট হয়েছি, এজন্য এই বাগানটা ধরে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনি আমাদের জায়গা থেকে যদি এরকম যদি মনে করেন যে একটা জায়গা, ভালো একটা জায়গা আছে, আপনার একটা ভালো একটা জমি আছে, মসজিদের কাজ হচ্ছে, মসজিদের ছাদ ফেটে গেছে, পানি পড়তেছে, আপনাকে আমাকে বলা হলো যে ভাই মসজিদের ছাদ করতে হবে, আপনার কন্ট্রিবিউট করা দরকার। তো এরকম কয়জন মানুষ পাওয়া যাবে যে বলবে যে অমুক জায়গায় একটা আমার জায়গা আছে, ভালো জায়গা, এটা বিক্রি করলে মসজিদের ছাদ হয়ে যাবে। অথবা এলাকার ভিতরে এমন একটা সমস্যা, কূপ খনন করতে হবে, পানি নাই, প্রচন্ড তাবদাহ, যে আমার অমুক একটা জায়গা আছে, এটা দিলে এই সমস্যার, এলাকার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনি জমিনটা দিয়ে দিলেন, তো আপনি এরপরে বাড়ি গেলেন, অনেকেই বাড়ি তার স্ত্রীর সাথে এটা মনোমালিন্য হবে কি হবে না? কথা বুঝেন নাই? মনোমালিন্য হবে কি হবে না? আপনার দেওয়ার মন আছে, কিন্তু আপনি বাড়ি গিয়ে এটার সাথে আপনার স্ত্রী বলতে পারে যে কি ব্যাপার, এত সুন্দর একটা জায়গা আমরা কিনলাম সন্তানের ভবিষ্যৎ করতে, আর তুমি এটা দিয়ে দিলা, দান করলে, তোমাকে পাগল করছে।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলেই একটা ভালো কাজ করে এসেছেন আপনি, এটা আমার পছন্দনীয় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই বাইরুহা বাগানের পরিবর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে বাগান দিয়ে দিবেন। এই বলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে এই বাইরুহা বাগান থেকে তিনি বের হয়ে গেলেন। এজন্য আমাদেরকে আমাদের জায়গা থেকে যদি একিনটা যদি আমরা তৈরি করতে না পারি, তো আপনি আমি যতই দান করি না কেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিমাণ ঈমান আমরা অর্জন করতে পারবো না। কিন্তু কাছাকাছিও যদি আমরা না যেতে পারি, তাহলে আমাদের দান, আমাদের সদকা, এটা দিয়ে আমরা কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারবো।